আই কি হয়েছে, কেন ডাকছো বলো? কাজে রাখছি। এত ভাব নিয়ে কেন রাখছো বলার কিছু নাই। যেই অভিশাপ দিয়ে গেছো না আমারে, এরপর থেকে তো প্রেম করতে পারি না। যখনই আমি আমার প্রেমিকারে বিয়ের কথা বলি, সাথে সাথে দেখা যায় ওর মরা বয়ফ্রেন্ড কবরতে দিন দয়া পড়ে। যখনই ওরে বিয়ের কথা বলি, দেখা যায় ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া প্রেমিক ফেরত আসে। যখনই বিয়ের কথা বলি, সৌদি থেকে শেখ চলে আসে। যখনই বিয়ের কথা বলি, কাতার থেকে ভাতার চলে আসে। জীবনটা তো আমারই শেষ হবে, মাথাটা তো আমারই নষ্ট হবে, বুঝছো না? তুমি কি রিলেশনে গেছো? অবশ্যই গেছি। আমি কি সিঙ্গেল থাকবো না? গেছো? তোর অবস্থা দেখ, এক পুরুষে আটকে এলো না। আমাদের রিলেশন ব্রেকআপ হয়েছে না 4 বছর হয়েছে, আর আজকে এসে তুমি বলতেছো যে আমি তোমাকে অভিশাপ দিছি, এর জন্য তোমার রিলেশন হচ্ছে না। না, নাটক করতেছো। সোজাসুজি বললেই পারো যে তুমি আবার আমার সাথে প্রেম করতে চাও। কিন্তু মিস্টার চিঙ্কু, আমি এক্সট্রিমলি সরি। আমার বয়ফ্রেন্ড নিয়ে আমি অনেক খুশি। আমি তোমার সাথে রিলেশন আবার যেতে পারবো না। যেই ঝামেলাটা পাকায় রাখছো ওইটা ঠিক করে দেওয়া যাবে। মানে এখন আমার আপনার জন্য কি করতে হবে শুনি? অভিশাপ দিছিলাম একটা, অভিশাপ দিছিলাম মনে আছে? অভিশাপ, ওই অভিশাপের যে বিষ ওইটা তুইলা নাও। আমার মাথার উপরে হাত দেয়া বলো যে আমি টিঙ্কুকে যেসব অভিশাপ দিছিলাম সব উঠে যাক। বলো টিঙ্কু যেন সংসার করতে পারে, বলো টিঙ্কুর যেন একটা বিয়ে হয়, বলো টিঙ্কুর যেন বাচ্চা কাচ্চা হয়। অভিশাপ তুলে নিব? তুললাম না অভিশাপ। মনে আছে কি করছিলে আমার সাথে, কতটা কষ্ট দিছিলে আমাকে, মনে আছে তোর? এর 3 পরিমাণ কষ্ট যদি তুই ফিল করে থাকতি না, প্রেম কেন, তুই কোনো মেয়ের দিকে জীবনে তাকাইতেও পারতি না।